সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ভিডিওতে দেখেছিলাম অনুশীলনী 4.2 পৃষ্ঠা 63 এর 1 থেকে 10 পর্যন্ত প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে ভাগ করা। আমাদের 10 পর্যন্ত সমাধান হয়েছিল। 11 থেকে আজকে এই পর্বতে আমরা শুরু করব 11 নম্বর 4.2 63 পৃষ্ঠা। 11 নম্বর অঙ্ক দেয়া আছে আমাদের 15x cube y cube plus 12x y square minus 12x to the power 5y cube, 3x square y square। তাহলে আমাদের এটা হচ্ছে বহুপদের রাশি, একটা পদ, দুইটা, তিনটা পদ, আর ভাগ করা হবে এক পদের রাশি দ্বারা। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে ভাজকটা উপরে 15x কিউব y কিউব প্লাস 12x কিউব y স্কোয়ার মাইনাস 12x to the power 5y কিউব, এটাকে ভাগ করতে হবে আমাদের 3x স্কোয়ার y স্কোয়ার। এক বহুপদের রাশিকে এক পদের রাশি দ্বারা আমরা কিভাবে ভাগ করেছিলাম, যে প্রত্যেকটা আলাদা করে 15x কিউব y কিউব 3x স্কোয়ার y স্কোয়ার প্লাস 2x কিউব y স্কোয়ার 3x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 12x to the power 5y কিউব 3x স্কোয়ার y স্কোয়ার। এটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে হয়। এই যে সংক্ষেপে দেখেছিলাম আমি a/2 প্লাস b/2 থাকলে আমরা এটা সমান লিখতে পারি 2 কমন যায়, লসাগু হচ্ছে 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, তাহলে a প্লাস b আসে। তার মানে এই লাইন থেকে এই লাইনে আসতে পারলে এই লাইন থেকে এই লাইনে যাওয়া যাবে। সেম কাজটা এখানে করেছিলাম। এটাই হচ্ছে ভাগের নিয়ম, যে বহুপদের রাশিকে এক পদের রাশি দ্বারা ভাগ করার জন্য। তারপরে আমাদের সংখ্যা ছিল 3 5 15, তারপরে এখানে হচ্ছে 12, 3 4 12, 3 4 12, 5। চলক আছে আমাদের x, চলক সমান থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়। ভাগের সময় 3 - 2 গুণ y 3 - 2 প্লাস সংখ্যাটা আমাদের 4, চলকটা x 3 - 2 y 2 - 2 মাইনাস 4, চলক x 5 - 2, চলক y 3 - 2 5। 3 থেকে 2 চলে গেলে আসে কত 1, তার মানে x টু দি পাওয়ার 1। এখন 1 তো দিতে হয় না পাওয়ার হিসেবে থাকলে, y 3 থেকে 2 চলে গেলে আসে 1 প্লাস 4, 3 থেকে 2 চলে গেলে আসে 1, তাহলে দিতে হবে না। y 2 থেকে 2 চলে গেলে আসে 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1, তাহলে এটা দিতে হবে না। মাইনাস 4, x 5 থেকে 2 চলে গেলে থাকবে 3, y 3 থেকে 2 চলে গেলে 1, তাহলে 1 লিখতে হয় না। তাহলে এটাই হচ্ছে আমাদের ভাগফল। নির্ণয়ে ভাগফল সমান 5xy প্লাস 4x মাইনাস 4x কিউব y। তারপরে আমরা 12 নম্বর দেখব। 12 নম্বরে কি দেয়া আছে? 12 নম্বর বসে দেয়া আছে 6x to the power 8 y to the power 6z minus 4x to the power 4 y cube z square plus 2x square y square z square, 2x square y square z। আবার সেম বহুপদীর রাশিকে এক পদের রাশি দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে নিয়মে কি? তাহলে এটা সমান লিখতে পারি কি যে 6x to the power 8 বাহ্যটা উপরে y to the power 6z minus 4x to the power 4 y cube z square plus 2x square y square z square। ভাজকটা আমাদের নিচে 2x square y square z। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 6x to the power 8 y to the power 6z 2x square y square z minus 4x to the power 4 y cube z square 2x square y square z plus 2x square y square z square divided by 2x square y square।
তাহলে দেখো 2 দ্বারা 6 কে ভাগ করা যায় 2 3 এ 6 সংখ্যাটা 3x 8 মাইনাস 2 পাওয়ার ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায় y 6 মাইনাস 2 z 0 মাইনাস 1 মাইনাস 1 কারণ পাওয়ার নেই মানে কি 1 মাইনাস 1 তারপরে ছিল মাইনাস 2 দুগুণে 4 2 x ছিল চলক পাওয়ার হচ্ছে 4 এটা পাওয়ার 2 তাহলে বিয়োগ হয়ে যাবে চলক y 3 মাইনাস 2 চলকটা হচ্ছে z 2 মাইনাস 1 প্লাস রাশিটা 2 2 কাটা যাবে তারপরে আমাদের x চলক ছিল x is 2 minus 2 উপরে 2 নিচে 2 y 2 minus 2 z নিচে তো আমাদের z ছিল একটা z z 2 minus 1 তাহলে এটা সমান আমাদের কি আসবে 3 8 থেকে 2 চলে গেলে 6 x to the power 6 y 6 থেকে 2 চলে গেলে থাকবে 4 z 1 থেকে 1 চলে গেলে 0 কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1 আসবে 1 দ্বারা গুণ করলে যেরকম আছে সেরকম তাই কোনো পরিবর্তন হয় না মাইনাস 2 ছিল 2 x 4 থেকে 2 চলে গেলে থাকবে 2 y 3 থেকে 2 চলে গেলে থাকবে 1 1 লিখতে হয় না z 2 থেকে 1 চলে গেলে থাকবে z তারপরে ছিল প্লাস প্লাস x 2 থেকে 2 গেলে কি 0 x টু দি পাওয়ার 0 মানে 1 2 মাইনাস 2 মানে 0 y টু দি পাওয়ার 0 মানে 1 তাহলে শুধু z 2 থেকে 1 চলে গেলে থাকবে 1 তার মানে আমাদের ভাগফলটা হচ্ছে 3 x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার yz প্লাস z তাহলে আমরা লিখতে পারি এদের নির্ণয়ে ভাগফল এটাই হচ্ছে আমাদের आंसर নির্ণয়ে ভাগফল সমান 3x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার yz প্লাস z এটাই হচ্ছে आंसर তারপরে আমরা 13 নম্বরটা দেখব 13 নম্বর বসে দিয়েছে 24 স্কয়ার b স্কয়ার c minus 15 a to the power 4 b to the power 4 c to the power 4 minus 9 a square b to the power 6 c square comma minus 3 a b square তাহলে এখানে আমাদের বাহ্যটা হচ্ছে এটা এক পদের আবার সেম বহুপদী রাশিকে এক পদী রাশি দ্বারা ভাগ তাহলে 24 a square b square c minus 15 a to the power 4 b to the power 4 c to the power 4 minus 9 a square b to the power 6 c square ভাগ হবে minus 3 a square সরি 3 a b square দ্বারা মাইনাস তো থাকবেই 24 a square b square c minus 3 a b square minus 15 a to the power 4 b to the power 4 c to the power 4 এখানে যখন আমরা মাইনাস দিব তখন মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস তাহলে এখানে আমরা প্লাস দিতে পারি 3 a b স্কয়ার মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এখানে মাইনাস দিয়েছে কারণ এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তারপর আবার আমরা করতে পারি মাইনাসে মাইনাসে প্লাস 9 a স্কয়ার b টু দি পাওয়ার 6 c স্কয়ার 3 a b স্কয়ার 3 8 এ 24 3 5 এ 15 3 3 এ 9 তাহলে এখানে মাইনাস সংখ্যাটা হচ্ছে 8 চলকটা হচ্ছে আমাদের a 2 মাইনাস নিচে পাওয়ার নেই মানে 1 চলকটা হচ্ছে আমাদের b তাহলে 2 মাইনাস 2 এখানে চলক শুধু c আছে আর কিছু নেই প্লাস সংখ্যাটা হচ্ছে 5 চলক a 4 থেকে 1 বিয়োগ হবে নিচে কিছু নেই মানে পাওয়ার হিসেবে 1 আছে গুণ b 4 মাইনাস 2 ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায় গুণ c টু দি পাওয়ার 4 যেরকম আছে এরকম তারপরে আমাদের তৃতীয় অংশটা লিখবো প্লাস সংখ্যাটা 3 চলকটা a 2 মাইনাস 1 চলকটা হচ্ছে আমাদের b 6 মাইনাস 2 চলক c স্কয়ার তাহলে আমরা কি পাবো এখান থেকে মাইনাস 8 এ 2 থেকে 1 চলে গেলে 1 তাহলে পাওয়ার হিসেবে 1 দিতে হয় না v2 2 মানে অর্থাৎ কি শূন্য তাহলে c থাকবে প্লাস
5 4 থেকে 1 চলে গেলে থাকবে 3 a কিউব b 4 থেকে 2 চলে গেলে থাকবে 2 স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস 3 a এখন 2 থেকে 1 চলে গেলে 1 তাহলে পাওয়ার হিসেবে 1 দিতে হয় না b 6 থেকে 2 চলে গেলে থাকবে 4 আর c স্কয়ার ছিল c স্কয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের ভাগফল অর্থাৎ নির্ণয় ভাগফল নির্ণয় ভাগফল সমান -8ac প্লাস 5a কিউব b স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস 3ab টু দি পাওয়ার 4 c স্কয়ার। তাহলে এবার আমরা 14 নম্বর শুরু করব। 14 নম্বর অঙ্ক কি দিয়েছে আমাদের? 14 নম্বরে দিয়েছে a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব তারপরে এখানে কমা a প্লাস 2b। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটাও বহুপদ, একটা দুইটা, এটাও একটা দুইটা, তার মানে এখন হচ্ছে আমাদের বহুপদের রাশি দ্বারা বহুপদের রাশিকে ভাগ। তাহলে আমরা জানি বহুপদী রাশিকে কিভাবে বহুপদী রাশি দ্বারা ভাগ করতে হয়। স্বাভাবিকভাবে যেমন আমরা মনে করো 110 ভাগ 11 থাকলে আমরা কিরকম করি, 11 দ্বারা 110 কে ভাগ করি, এইরকম করতে হয়। বহুপদের রাশি দ্বারা বহুপদী রাশিকে এইরকম কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে এখানে আমাদের ভাজকটা হচ্ছে a প্লাস 2b, তাহলে ভাজক a প্লাস 2b, বাহ্যটা হচ্ছে a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব। আমরা সবসময় একটা কথা মনে রাখবো, ভাজকের প্রথম পদ আর বাহ্যের প্রথম পদ সব সময়, বাকি যা কিছু আছে সবগুলো থাকবে, কোনো কিছু দেখা লাগবে না আমাদের। আমাদের শুধু দেখতে হবে ভাজকের প্রথম পদ বাহ্যের প্রথম পদ। তাহলে বাহ্যের প্রথম পদটা হচ্ছে a কিউব b স্কয়ার, ভাজকের প্রথম পদটা হচ্ছে a। তাহলে 3 থেকে এখানে পাওয়ার 1 চলে গেলে থাকবে কি a স্কয়ার আর b স্কয়ার। তাহলে আমাদের এইটা হবে ভাগফল a স্কয়ার b স্কয়ার। তারপরের কাজ হবে আমাদের এই ভাগফল দ্বারা ভাজককে গুণ করা, এই ভাগফল দ্বারা ভাজককে গুণ করা। তাহলে a দ্বারা a স্কয়ার দ্বারা এর গুণ করলে আসবে a কিউব, আর b স্কয়ার তো এখানে নেই তাহলে b স্কয়ার থাকবে। এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, গুণ দিলে কি আসবে 2 আছে এখানে 1, 2 একে 2, আর a এখানে তো চলক নেই a স্কয়ার, b আর b স্কয়ার গুণ করলে আসবে b কিউব। গুণের বিয়োগের সময় কি হয়ে যায়, চিহ্নের পরিবর্তন হয়ে যায়। প্লাস a কিউব b স্কয়ারে মাইনাস a কিউব b স্কয়ার কাটা যাবে, প্লাস 2a স্কয়ার b কিউব মাইনাস a স্কয়ার, এটা তো প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস 2a কিউব a স্কয়ার b কিউব, এই দুটো কি হয়ে যাবে কাটা যাবে। তার মানে আমাদের ভাগফলটা হবে স্কয়ার b স্কয়ার। নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল সমান a স্কয়ার b স্কয়ার। তারপর আমরা দেখি 15 নম্বরে কি আছে। 15 নম্বর প্রশ্নটা দিয়ে দেওয়া আছে আমাদের 6x স্কয়ার প্লাস x মাইনাস 2 2x মাইনাস 1। সেম, এটাতেও বহুপদ, একটা দুইটা, এটাতে একটা দুইটা তিনটা। বহুপদের রাশি দ্বারা বহুপদের রাশিকে ভাগ করার নিয়মটা হচ্ছে এই যে 14 নম্বরের মতন। তাহলে আমাদের এখানে ভাজকটা 2x মাইনাস 1, এটা দ্বারা ভাগ করতে হবে 6x স্কয়ার প্লাস x মাইনাস 2। তাহলে আমরা সবসময় কি করব, ভাজ্যের প্রথম পদ ভাজকের প্রথম পদ নিব, আর কিছু আমাদের দেখার দরকার নেই। তাহলে আমাদের ভাজকের প্রথম পদটা হচ্ছে 6x স্কয়ার, আর ভাজ্যের প্রথম পদটা হচ্ছে 2x। 2 3 এ 6, 2 থেকে 1 চলে গেলে থাকবে 1, তাহলে কাটলে শুধু থাকবে আমাদের x, পাওয়ার হিসেবে 1 দেয়া লাগে না, তাহলে 3x, তাহলে আমরা এখানে 3x। এইটা দ্বারা ভাজককে পুরোটারে গুণ করব, তাহলে 3 দুগুণে 6, x এর সাথে x গুণ হয়ে যাবে x স্কয়ার, এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 3 দ্বারা তুমি x কে গুণ, 3 দ্বারা 1 কে গুণ করলে 3, আর x ছিল, কারণ 1 দ্বারা যে কোনো কিছু গুণ করলে পরিবর্তন হয় না। তারপরে আমাদের বিয়োগের সময় কি হয়ে যায়, চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে প্লাস 6x স্কয়ার মাইনাস 6x স্কয়ার কাটা যাবে, x প্লাস 3x, দুইটাই প্লাস, প্লাসে প্লাসে প্লাস যোগ হয়ে যাবে, 3 আর 1 এ 4, 4x মাইনাস 2 ছিল মাইনাস 2। এরপরে আমাদের সবসময় ভাজ্যের প্রথম পদ, তাহলে ভাজ্যের প্রথম পদ এখন কত, 4x, ভাজ্যের প্রথম পদ 4x, ভাজক 2x, x এ কাটা যাবে 2 দুগুণে 4, অর্থাৎ 2 হবে। এখানে দেখো চিহ্নটা প্লাস ছিল, প্লাস 2 গুণ করে 2 দুগুণে 4, 4x, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, প্লাস 4x মাইনাস 2 প্লাস 2 কাটা যাবে, অর্থাৎ 0। তার মানে আমাদের ভাগফলটা হচ্ছে 3x প্লাস 2।
তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় ভাগফল সমান 3x প্লাস 2। তাহলে এটাই হচ্ছে আমাদের 15 এর আনসার। এখন আমরা যাব 16 নম্বরে। 16 নম্বর অঙ্কে আমাদের দেয়া আছে 6y² প্লাস 3x² মাইনাস 11xy, 3x মাইনাস 2y। আবারও সেম বহুপদের রাশি দ্বারা বহুপদের রাশিকে ভাগ করতে হবে। তাহলে বহুপদের রাশি দ্বারা বহুপদের রাশি তো আমরা ভাগ করতে পারি। তাহলে আমরা সেইরকম করে ভাগ করি 3x মাইনাস 2y, আর বাহ্যটা হচ্ছে 6y² প্লাস 3x² মাইনাস 11xy। তাহলে আমি কি বলেছিলাম, বাহ্যের প্রথম পদ হবে। আচ্ছা, তার আগে আমাদের একটা জিনিস জানা আছে, আমাদের এই যে সাজাইছি এটা কি হয়েছে? আসলে এটা হয়নি। আমাদের একটা মনে আছে, আমাদের চলক একটা চলককে ধরে তার ধারাবাহিকভাবে সাজাতে হয় উচ্চক্রম থেকে নিম্নক্রম। তাহলে এটাকে আমাদের সাজাতে হবে, কারণ y² পরে x² আছে, কোনো মিল নেই। আমাদের বাচকে আবার কি আছে, 3x আছে। তাহলে এখানে আমরা চলকটা কি করব, x টাকে সামনে নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি বাহ্য সমান আমাদের 6y² প্লাস 3x² মাইনাস 11xy ছিল, এটাকে সাজিয়ে আমরা লিখতে পারি 3x²। তাহলে x এর যেহেতু আকারে সাজাচ্ছি, তাহলে এইটা আগে আসবে, কারণ এখানে x নেই, x⁴ আর এখানে 1। তাহলে এটা আগে আসবে মাইনাস 11xy প্লাস 6y²। আর বাজকটা যেভাবে আছে আমরা সেভাবেই থাকবে। বাজক সমান 3x মাইনাস 2, কারণ x থেকে সাজানো আছে, আমরা একটা চলককেই সাজাতে পারবো ধরে। এখন আমরা ভাগ করতে পারি 3x মাইনাস 2y, সেটা দ্বারা আমরা ভাগ করবো 6y, 6 না হয় এখন হবে 3x² 3x² মাইনাস 11xy প্লাস 6y²। বাহ্যের প্রথম পদ 3x², বাজকের প্রথম পদ 3x, 3 চলে যাবে, x থেকে 2 থেকে 1 চলে গেলে 1 থাকবে, অর্থাৎ x থাকবে। তার মানে এখানে আসবে x, x দ্বারা গুণ করলে 3 একে 3, কারণ x এর পাওয়ার সহগ হিসাবে 1 আছে। 3 একে 3, x এর সাথে x গুণ হলে x², প্লাসে মাইনাসে মাইনাস 2, x আর y গুণ করলে আসে x y, বিয়োগের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। প্লাস 3x² মাইনাস 3x² চলে যাবে, এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে বর্ডার সামনে মাইনাসের জন্য মাইনাস থাকবে, 11 থেকে 2 চলে গেলে থাকবে 9xy প্লাস 6y²। বাহ্যের প্রথম পদ দ্বারা বাজকের প্রথম পদ মাইনাস 9xy 3x, x এ কাটা যাবে 3 3-এ, তার মানে 3 3-এ নয়, মাইনাস 3y, এখানে আসবে মাইনাস 3y, গুণ করলে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস, 3 3-এ 9, x আর y গুণ দিলে xy, মাইনাসে মাইনাসে প্লাস, 2 3-এ 6, y এর সাথে y গুণ দিলে y²। বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। মাইনাস 9xy প্লাস 9xy কাটা যাবে, 6y² প্লাস, আর এটা মাইনাস, তাহলে দুটোটাই কাটা যাবে, তাহলে উত্তর আসবে ভাগশেষ 0। তাহলে আমাদের ভাগফলটা হচ্ছে x মাইনাস 3y। তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ের ভাগফল সমান x মাইনাস 3y, এটাই হচ্ছে আমাদের আনসার। তারপর আমরা যাব 17 নম্বরে। 17 নম্বরে আমাদের দেয়া আছে x³ প্লাস y³ x প্লাস y। এখানে আবার চলকগুলো সাজানোই আছে, x³ x, মানে চলকটা সাজানো আছে x এর সাথে x। তাহলে আমাদের আর সাজাতে হবে না, সরাসরি ভাগ করতে পারবো। x বাজকের প্রথম পদ আর বাহ্যের প্রথম পদ, তাহলে বাহ্যের প্রথম পদে 3 আর এখানে 1, তাহলে 3 থেকে 1 চলে গেলে 2, অর্থাৎ x² থাকবে। তাহলে এখানে হবে x², x এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, x² এর সাথে x, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, 2 আর 1 3, এটাতে 1 এটা 2, 2 আর 1 3, প্লাসে প্লাসে প্লাস, এটা দ্বারা গুণ করলে আসবে x² y,
বিয়োগ চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব চলে যাবে, এক্স থেকে আমরা সাজিয়েছিলাম, তাহলে আগে এটা আসবে যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব। বাহ্যের প্রথম পদ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, বাজকের প্রথম পদ এক্স, এক্স এক্স কাটা গেলে একটা এক্স থাকবে মাইনাস এক্স ওয়াই, মাইনাস এক্স ওয়াই গুণ দিলে আসবে মাইনাসে প্লাসে মাইনাস, এক্স এর সাথে এক্স গুণ দিলে এক্স স্কোয়ার ওয়াই, মাইনাসে প্লাসে এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স তো এক্স আর ওয়াই এর সাথে ওয়াই গুণ দিলে ওয়াই স্কোয়ার, বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এটা প্লাস আর মাইনাস কাটা যাবে, তাহলে আমাদের আবার এটা থাকবে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। বাহ্যের প্রথম পদ এক্স ওয়াই স্কোয়ার, বাজকের প্রথম পদ এক্স, এক্স এ কাটা যাবে ওয়াই স্কোয়ার থাকবে প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা এক্স কে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই এর স্কোয়ারের সাথে ওয়াই গুণ দিলে ওয়াই কিউব। বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন, প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে একই জিনিস প্লাস মাইনাস তাহলে কাটা যাবে অর্থাৎ শূন্য আসবে, তাহলে আমাদের ভাগফলটা হচ্ছে নির্ণয় ভাগফল সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপর আমরা দেখবো 18 নম্বর দেওয়া আছে স্কোয়ার প্লাস 4ax yz প্লাস 4x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার কমা a প্লাস 2x y z। এখানে দেখো রাশিটাকে কিন্তু সাজানো নেই, না সাজানো আছে, আছে একটার সাপেক্ষে সাজানো আছে। চলক যদি এ স্কোয়ার ধরি, এখানেও চলক যেহেতু আছে তাহলে এটাই ধরি, তাহলে এখানে এ এখানে এ এখানে এ নেই, তাহলে সাজানোই আছে, তাহলে আমরা ভাগ করতে পারি এ প্লাস 2xyz ভাগ হবে স্কোয়ার প্লাস 4axy প্লাস 4x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। বাহ্যের প্রথম পদ স্কোয়ার, বাজকের প্রথম পদ এ, কাটাকাটি করলে থাকবে এ, 2 থেকে 1 চলে গেলে 1 পাওয়ারের উপরে দিতে হয় না 1, তাহলে এ হবে এ দ্বারা এ কে গুণ করলে আসবে এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 2, এ দ্বারা গুণ করলে আসবে এ এক্স ওয়াই জেড, এখানে একটা তো জেড ছিল আমাদের, বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এটা এটা কাটা যাবে, 4 থেকে 2 চলে যাবে, থাকবে 2axy জেড প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। তারপরে আমাদের আবার বাহ্যের প্রথম পদ, বাহ্যের প্রথম পদটা হচ্ছে আমাদের 2axyz আর বাজকের প্রথম পদটা এ, তাহলে এ এ চলে যাবে 2xyz থাকবে প্লাস 2xyz, এটা দ্বারা এ কে গুণ করলে আসবে 2axyz, 2 দুগুণে প্লাসে প্লাসে প্লাস 2 2 এ 4, x এর সাথে x গুণলে x স্কয়ার, y এর সাথে y গুণ দিলে y স্কয়ার, z এর সাথে z গুণ দিলে z স্কয়ার। আমাদের প্রশ্ন তো এখানে এটা স্কয়ার ছিল, এটা মাইনাস এটা মাইনাস, 2xyz প্লাস এটা মাইনাস, 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস চলে যাবে শূন্য হয়ে যাবে, তাহলে আমাদের ভাগফলটা হচ্ছে a প্লাস 2xyz। নির্ণয় ভাগফল সমান a প্লাস 2xyz, এটাই হচ্ছে আমাদের 18 এর আনসার। তারপর আমরা যাবো 19 নম্বরে। 19 নম্বর দেওয়া আছে 16p to the power 4 minus 81q to the power 4 comma 2p plus 3q, p p মিল আছে, তাহলে আমাদের ভাগটা সহজ হয়ে গেল, তাহলে এখানে বাহ্য এবং বাজক কি আছে, ধারাবাহিক যে ক্রমটা এটা সাজানো আছে, তাহলে আমাদের বাজকটা হচ্ছে 2p প্লাস 3q আর বাজকটা হচ্ছে 16, 16p to the power 4 minus 81q to the power 4। বাহ্যের প্রথম পদ বাজকের প্রথম পদ, বাহ্যের প্রথম পদটা হচ্ছে 16p to the power 4 আর বাজকের প্রথম পদটা হচ্ছে 2p
তাহলে 2 8 16। 4 থেকে 1 চলে গেলে থাকবে 3 অর্থাৎ পি কিউব, তার মানে 8p কিউবটা হচ্ছে আমাদের আনসার। 8p কিউব দ্বারা এটা গুণ করলে 2 8 16, পি কিউবের সাথে পি যদি হয় তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায় 3 আর 1 যোগ হয়ে যাবে পি টু দি পাওয়ার 4। কিভাবে, যে আমরা এইরকম ইনটু পি টু দি পাওয়ার কিছু নেই মানে 1, তাহলে এটা সমান লিখতে পারি 3 প্লাস 1, তার মানে পি টু দি পাওয়ার 4। এটা সূত্র আছে, আমরা এটা দেখেছিলাম যে এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন, এই সূত্রটা এ টু দি পাওয়ার এন ইনটু এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করেছি। তাহলে 16 দ্বারা তারপরে আমাদের গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস 3 3 8 24 পি কিউব আর কিউব। কিউবের সময় চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এটা চলে যাবে পিটা, তাহলে এটা আগে নেব প্লাস, এখানে প্লাস তো লেখা লাগবে না, 24 পি কিউব কিউ মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4। বাহ্যের প্রথম পদ দ্বারা বাচকের প্রথম পদকে ভাগ করতে হবে। বাহ্যের প্রথম পদ 24 পি কিউব কিউ আর বাহ্যের প্রথম পদ 2p, 2 12 24, পি চলে গেলে পি স্কোয়ার, কিউ ছিল কিউ, তার মানে 12 পি স্কোয়ার কিউ। আচ্ছা, প্লাসে প্লাসে প্লাস, এখানে আসবে প্লাস, এটা মাইনাস, তাহলে এটা হবে মাইনাস, তারপরে আমাদের এখানেও আসবে মাইনাস, তাহলে মাইনাস 12 পি স্কোয়ার কিউ, 12 পি স্কোয়ার কিউ। এটা তার গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 12 24, পি স্কোয়ারের সাথে পি গুণ দিলে হবে পি কিউ, কিউ ছিল কিউ, প্লাসে মাইনাসে মাইনাস, 3 12 36, পি স্কোয়ার আর কিউ এর সাথে গুণ হবে কিউ স্কোয়ার। বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এটা কাটা যাবে, মাইনাস এটা প্লাস, তাহলে এখানে পি স্কোয়ার, তাহলে এটা আগে আসবে 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4। বাহ্যের প্রথম পদ 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার, ভাজকের প্রথম পদ 2p, 2 18 36, পি স্কোয়ার থেকে পি চলে যাবে পি, তাহলে 18 পি কিউ স্কোয়ার, এগুলা কেটে দেই, প্লাস আমরা পেয়েছি 18 পি কিউ স্কোয়ার, 18 পি কিউ স্কোয়ার। এই 18 পি কিউ স্কোয়ার দ্বারা এটাকে গুণ করবো, 2 18 36, পি দ্বারা পি কে গুণ করলে পি স্কোয়ার, কিউ স্কোয়ার ছিল কিউ স্কোয়ার, এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 18 54, 3 18 54, তারপরে আমরা পাবো কি, পি দ্বারা গুণ করলে তো পি আর কিউ স্কোয়ারের সাথে কিউ গুণ হয়ে কিউ কিউব হয়ে যাবে, বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এটা কাটা যাবে, আবার এটা হবে মাইনাস 54 পি কিউ কিউ মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4। বাহ্যের প্রথম পদ মাইনাস 54 পি কিউ কিউব, আর বাহ্যকের প্রথম পদ হচ্ছে আমাদের 2p, 2 27 54, পি চলে যাবে 27 কিউ কিউ মাইনাস মাইনাস 27 কিউ কিউব, 27 দ্বারা গুণ করলে 2 27 54, প্লাসে মাইনাসে মাইনাস 54, পি দ্বারা গুণ করলে সে পি কিউব কিউব, মাইনাসে প্লাসে মাইনাস 3 27 81, কিউ কিউবের সাথে কিউ গুণ দিলে আসে কিউ টু দি পাওয়ার 4। বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, তার মানে এটা 0 আসবে, কারণ এগুলো প্রত্যেকটা সমান, চিহ্নের পরিবর্তন, তার মানে 0 আসবে। তাহলে নির্ণয়ের ভাগফল, নির্ণয়ের ভাগফল আমরা কি পেয়েছি, 8p কিউব মাইনাস 12 পি স্কোয়ার কিউ, তারপরে আমরা পেয়েছি প্লাস 18 পি কিউ স্কোয়ার মাইনাস 27 কিউ কিউব, এটাই হচ্ছে আমাদের আনসার। এগুলো অতিরিক্ত আমাদের রাফ। আশা করি তোমরা 19 নম্বর অঙ্কটা বুঝতে পারবে। তারপর আমরা চলে যাব 20 নম্বরে। আজকের ভিডিও লাস্ট অঙ্ক হবে 20 নম্বর, 20 এর পরে আজকে আর আমরা করবো না। 20 দেওয়া আছে 64 মাইনাস এ কিউব কমা এ মাইনাস 4। এখানে দেখো একটা জিনিস সাজানো নেই, একটাতে চলো কে দ্বারা শুরু হয়েছে, একটাতে 64, তাহলে তুমি একটু আমাদেরকে কি করতে হবে, সাজাতে হবে, অর্থাৎ
বাজক সমান যদি a মাইনাস 4 ধরি, তাহলে আমাদের বাহ্যটাকে সাজাতে হবে। বাহ্য সমান কি আসবে? মাইনাস a কিউব প্লাস 64 হয়ে যাবে। তাহলে আমরা এখন ভাগ করতে পারি। বাহ্যকটা হচ্ছে a মাইনাস 4, বাহ্যটা হচ্ছে মাইনাস a কিউব প্লাস 64। বাহ্যের প্রথম পদ মাইনাস a কিউব, বাহ্যকের প্রথম পদটা a। 3 থেকে 1 চলে গেলে থাকবে 2, তাহলে মাইনাস a স্কয়ার মাইনাস a স্কয়ার। মাইনাসে প্লাসে মাইনাস, a স্কয়ারের সাথে a গুণ দিলে হয়ে যায় a কিউব। মাইনাসে মাইনাসে প্লাস 4 a স্কয়ার। বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়ে যায়, এগুলো চলে যাবে, তাহলে মাইনাস 4 a স্কয়ার প্লাস 64 হয়ে যাবে। এখানে তো এটাই থাকবে। তাহলে আমরা এখন কি লিখতে পারি? যে আবার বাহ্যের প্রথম পদ অর্থাৎ মাইনাস 4 a স্কয়ার, বাহ্যকের প্রথম পদ a। তাহলে এটা কাটাকাটি করতে পারি। কি যে a স্কয়ার থেকে a চলে গেলে থাকবে a মাইনাস 4a, মাইনাস 4a। মাইনাস 4 এ দ্বারা গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস 4 এ গুণ করলে স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 4 4 16 এ। বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এটা চলে যাবে মাইনাস 16 এ প্লাস 64। তাহলে বাহ্যের প্রথম পদ মাইনাস 16, বাহ্যক প্রথম, তাহলে মাইনাস মাইনাস চলে যাবে শুধু 16, সরি এ চলে যাবে মাইনাস 16, থাকবে মাইনাস 16 দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 16 এ, মাইনাসে মাইনাসে প্লাস 4 16 64। বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস চলে যাবে, তাহলে শূন্য। তাহলে আমাদের নির্ণয়ে ভাগফল মাইনাস এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 16, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। আগামী ভিডিও সেটাতে আমরা চেষ্টা করব 20 থেকে 30 পর্যন্ত শেষ করার, 21 থেকে 30। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আবার 21 থেকে 30 নং প্রশ্নের সমাধান নিয়ে।